100 টাকা করে নিল, যেটা ডিরেক্ট যাবে মানিয়াভাঞ্জন। তো সান্দাকফু যাওয়ার জন্য তোমাদের পড়বে টোটাল, টুমলুটা যেটা হচ্ছে ওটা ওপরে, টুমলু ওপরে, টুমলিং নিচে। এটা রুমটা একটা শেয়ার করতে হবে 4 জন মিলে। আর এখানে মাত্র 1200 টাকায় তোমরা পেয়ে যাবে থাকা খাওয়া সব একসঙ্গে। রিসেন্টলি হয়তো শুনেছো, মানে 10 দিন আগে 3 ডিসেম্বর সান্দাকফুতে যাওয়ার রাস্তায় একজনের মৃত্যু হয়েছিল কিছু অসাবধানীর কারণে। তো আজকের ভিডিওতে তোমাদের বলবো কিভাবে তোমরা গেলে উইথাউট এনি প্রবলেম সুন্দরভাবে ঘুরে আসতে পারবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যারা ভাবছো যাবে ট্রেকিং করতে বা ক্যাব করে সান্দাকফু, তারা তো এই ভিডিওটা স্কিপই করো না, কারণ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে A to Z সব ইনফরমেশন, যেটা আমি শিওর তোমাদের সান্দাকফু ট্রিপতে খুব কাজে আসবে। সঙ্গে বলবো কোন সময় গেলে তোমরা পাবে হেভি স্নো, সঙ্গে পাহাড় ভর্তি স্ট্রবেরি। ফার্স্টে তোমাদের শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন থেকে ট্রেন করে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা শিলিগুড়ি স্টেশন। যেখান থেকে পার্সোনাল ক্যাবে 3000 থেকে 3500 এর মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে মানিয়াভাঞ্জন, মানে বেসিক্যালি যেখান থেকে স্টার্ট হয় সান্দাকফু ট্রিপ। আর শেয়ারিং এ পড়বে 300 থেকে 350 টাকা। কিন্তু আমি এখন যাব দার্জিলিং এর 2 দিনের ট্রিপ কমপ্লিট করে মানিয়াভাঞ্জন। তো এই ভিডিও থেকে নিউ জলপাইগুড়ি থেকে যদি সান্দাকফু যাও তার ইনফরমেশন, প্লাস যদি দার্জিলিং থেকে যেতে চাও সান্দাকফু তারও ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিও থেকে। তো এখন রুমে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি সান্দাকফু এর জন্য। শেয়ারিং ট্যাক্সি করব, বললো যে মল রোডের নিচে যে বাস স্টপটা আছে ওইখান থেকে পেয়ে যাবে। ডিরেক্ট তো বলছে মানিয়াভাঞ্জন অবধি পেয়ে যেতে পারি, নাহলে ঘুম যাব। তো দেখি কি হয়, ফার্স্টে আগে যাই বাস স্ট্যান্ডে। তো এখান থেকে একটা শেয়ার ট্যাক্সি, মানে নিচে অনেক নামতে হবে, বলতে হবে যে মানিয়াভাঞ্জন যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি কোথেকে পাবো। তো আমরা পেয়েছি এটা, ডিরেক্ট মানিয়াভাঞ্জনই যাবে, 100 রুপিস করে পার হেড নেবে, তো ওটাই যেতে হবে। তো এখন আমরা ক্যাব পেয়ে গেছি। এখান থেকে মার্কেট থেকে, যেটা মার্কেটটার নাম হচ্ছে, এটা হচ্ছে লেখা আছে মেঘনাথ সাহা সরণি, আর এটা জায়গাটার নাম হচ্ছে হিল কার্ট রোড। এখান থেকে জিজ্ঞেস করতে হবে যে সুখিয়া বা মানিয়াভাঞ্জনের শেয়ার ট্যাক্সি কোত্থেকে ছাড়ে। তো 100 টাকা করে নিল, যেটা ডিরেক্ট যাবে মানিয়াভাঞ্জন। 1 ঘন্টা টাইম লাগবে। এখন মোটামুটি 6-7 জন হয়ে গেছে, তো আর বাকি 3-4 জন হলে, মানে যতক্ষণ না 10 জন হচ্ছে কিন্তু ছাড়বে না। ওটা লাগতে পারে 10 মিনিট, 5 মিনিট, আর 1 ঘন্টাও টাইম লাগতে পারে। বাট যতক্ষণ না 10 জন কমপ্লিট হচ্ছে এটা কিন্তু ছাড়বে না। তো ওয়েট করবো, দেখি কতক্ষণ টাইম লাগে। সান্দাকফু যাওয়ার জন্য কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে দুপুর 2টোর আগেই মানিয়াভাঞ্জন অবধি, কারণ দুপুর 2টোর পর কিন্তু আর সান্দাকফু যাওয়ার জন্য কোনো পারমিট থাকে না। তো সকাল 11টার নাগাদ হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি সান্দাকফুর উদ্দেশ্যে, যেখানে ফার্স্ট আমাদের যেতে হবে মানিয়াভাঞ্জন, তারপর দার্জিলিং, দ্য কুইন অফ অল হিলসকে টাটা বলে আমরা বেরিয়ে পড়ি সান্দাকফুর উদ্দেশ্যে। তো তোমরা যদি নিউ জলপাইগুড়ি থেকে ডিরেক্ট আসছো, তো ফার্স্টে তোমাদের পড়বে ঘুম স্টেশন, আর সোজা গেলে পড়বে দার্জিলিং। বাট তোমাদের মানিয়াভাঞ্জনে যেতে হবে বাম দিক। আর যারা দার্জিলিং থেকে আসছো, ঘুম স্টেশন দিয়ে যদি সোজা যাও তোমরা যেতে পারবে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর ডান দিক নিলেই পড়বে মানিয়াভাঞ্জন। আর ঘুম থেকেও যদি তোমরা মানিয়াভাঞ্জনের জন্য ডিরেক্ট শেয়ার ট্যাক্সি না পাও, তো তোমাদের ফার্স্টে ঘুম স্টেশন থেকে যেতে হবে সুখিয়া পোখরি, তারপর 30 টাকা দিয়ে সুখিয়া পোখরি থেকে যেতে হবে মানিয়াভাঞ্জন। তো দার্জিলিং থেকে বেরিয়ে এখন আমরা ঢুকছি যে সুখিয়া পোখরিতে। 8 ঘন্টার মতো টাইম লাগলো। আর এটা যেহেতু আমাদের চেঞ্জ করতে হবে না, কারণ আমাদের যে ক্যাবটা হচ্ছে ডিরেক্ট মানিয়াভাঞ্জন যাবে, তো চেঞ্জ করতে হবে না। আর জাস্ট 1 কিলোমিটারও বাকি নেই, কারণ অনেক আগে দেখছিলাম যে 1 কিলোমিটার বাকি ছিল। তো এখন সুখিয়া পোখরিতে দেখি। নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে তোমরা যদি আসছো মানিয়াভাঞ্জন, এটা কিন্তু 2টো রুট আছে। একটা হচ্ছে মানিয়াভাঞ্জন কার্শিয়াং হয়ে, যেটা ঘুম দিয়ে হবে দার্জিলিং যাবে, আর একটা আছে যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে মিরিক হয়ে তোমাদের নিয়ে যাবে মানিয়াভাঞ্জন। তো বেশিরভাগ ক্যাব কিন্তু মিরিকের রুট ফলো না করে, ফলো করে বেশিরভাগ কার্শিয়াং এর রুট। তো আর 7 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবো নেপাল। তো দার্জিলিং থেকে ক্যাব নিয়ে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগলো, আর পৌঁছে গেছিলাম মানিয়াভাঞ্জন, যেটা হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার, মানে রাস্তার ওই দিকের ঘরগুলো হচ্ছে নেপালের। আর বৃষ্টি অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে, এই টাইমেও বৃষ্টি, আবার এটাই বাকি ছিল। কি জানি যেতে দেবে কি না, বুঝতেও পারছি না কিছু। গাড়িতে অলরেডি অনেকগুলো আছে দেখছি, কারণ এখানে শুনেছি ওয়েদার খারাপ হলে নাকি যেতে দেয় না। टू थाकुम ओके 7,000 में जाइए। अच्छा। उसके बाद 2 नाइट का 1500 थाकुम जाने। मैं आपको एक सजेस्ट करता हूँ, हाँ हाँ आप सजेस्ट करिए, आपका मर्जी, जाना नहीं जाना था आपका मर्जी। थाकुम बहुत ही अच्छा जगह है।
थकुम बहुत ही, मेरा इंटर एरिया का बेस्ट प्लेस मेरे लिए। क्या है मतलब उसमें? वैली है, कोई आर्टिफिशियल चीज नहीं है। अगर वेदर क्लियर है तो बहुत ही पसंद आएगा। आप यहाँ पे बोलेंगे थैंक यू भैया, अगर नहीं बोलता तो मिस होता, ऐसा बोलेंगे 100%। बट वेदर क्लियर नहीं है, वेदर नहीं क्लियर है तो कुछ भी पसंद नहीं आएगा। আচ্ছা ওয়েদার ক্লিয়ার होना चाहिए। মানে আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে বলছি। তো তোমরা যদি যাও সান্দাকফু, তো তোমাদের যদি প্ল্যান থাকে 2 নাইট 3 ডেজ, তো তোমাদের আপ এন্ড ডাউনের জন্য পে করতে হবে 7000। আর যেহেতু 2 নাইট যেটা হল্ট আছে, তো তার জন্য তোমাকে পে করতে হবে 1500 আর 1500 মানে 3000। তো তোমরা সান্দাকফুফের জন্য পে করতে হবে 5500 প্লাস 3000 ফর 2 নাইট 3 ডেজ। আর থাকুমও সেম জিনিস, তোমাকে পে করতে হবে 7000 প্লাস 3000 মানে 10000। এটা কিন্তু সান্দাকফুর লেটেস্ট প্রাইস। তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো দুপুর 1টা নাগাদ আমি বেরিয়ে পড়ি সান্দকফের উদ্দেশ্যে, যেখানে আমার ফার্স্ট নাইট হবে আমার থাকা টুংলুতে। আর মানিভঞ্জন থেকে এখন আমরা ক্যাবে এসেছি, আর এখন আমরা ক্রস করলাম চিত্রে 11 কিলোমিটার। 11 किलोमीटर जा रहा है। আচ্ছা আচ্ছা আচ্ছা, अभी 9000 में जा रहा है। আচ্ছা তো এখন আমরা যাব টুংলু, যেটা 9000 ফিট যেটা উঁচু আছে। তোমরা যখন মানিয়াভাঞ্জন থেকে যাবে টুংলু, তো সিনিং বিউটির জন্য কিন্তু গাড়ি দাঁড়াবে অনেকগুলো জায়গায়। তো আজকে আর আমাদের দেখা হবে না, কারণ আকাশে ছিল ভালোই মেঘ। তো ড্রাইভার দাদা বললেন যখন সান্দাকফু থেকে আমরা করব রিটার্ন, তখন দেখিয়ে দেবেন এই জায়গাগুলো। তো পাহাড়ি জায়গাগুলো না দুপুর 2টোর পর বা দুপুর 1টার পর কিন্তু না ভালোই মেঘ জমতে থাকে। তো তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব সকালে বেরিয়ে যাওয়ার মানিয়াভাঞ্জন থেকে। তো ফার্স্টে যখন এনজিপি থেকে মানিয়াভাঞ্জন আসবে, মানিয়াভাঞ্জন থেকে কিন্তু ক্যাব করো বা ট্রেকিং করো, সেম রুট কিন্তু টুমলু অবধি। তারপর টুমলিং থেকে আলাদা, মানে ট্রেকিং এর আলাদা রুট আর হচ্ছে ক্যাবের আলাদা রুট। মানে পুরো টুমলিং অবধি তোমরা ক্যাব হোক বা ট্র্যাক হোক, দুটো কিন্তু সেম রাস্তা। আর এখানটায় ট্রেকিং করতে গেলে ওটা যেটা ক্যাব তো কোনো রেন্ট পড়ছেই না, বাট তোমাকে মাস্ট নিতে হবে গাইড, যেটার জন্য পার ডে ওনাকে দিতে হবে 1200 করে। भैया वो ट्रैकिंग के लिए वो जो होता है पास बनाना पड़ेगा। अच्छा कितना दिन पहले से? नहीं, आज आने से पास हो जाएगा। अच्छा आपका आधार कार्ड लगेगा। अच्छा और पुलिस का वेरिफिकेशन करना पड़ेगा और गाइड लेना पड़ेगा और टिकट लेना पड़ेगा। गाइड का 1200 करके पर डे ना? पर डे। तो एक्चुअली ट्रैकिंग जो होता है वो कितना दिन का, मतलब पर डे कितना दिन का होता है? आपका जाएगा तो नाइट 6 डे कंप्लीट। 5 नाइट 6 ডে ট্রেকিং হয়, যেটা পার ডে 1200 গাইডকে মাস্ট নিতে হবে। লাইক তুমি গাইড ছাড়া যেতে পারবে না। तो और पैक ওই যে ট্র্যাক যদি গাইড না থাকে তাহলে ব্যাগ ওঠাও, বাড়ি চলে যাও। এই মানিয়াভাঞ্জন থেকে কিন্তু তোমরা ডিরেক্ট ফার্স্ট দিনই যেতে পারবে সান্দাকফু, মানে কয়েকটা গাড়ির পারমিশন থাকে ফার্স্ট কয়েকটা গাড়ি। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব কিন্তু এটা করো না। ফার্স্টে তোমরা মানিয়াভাঞ্জন থেকে একটা মানে নাইট স্টে করে নাও টুংলু কিংবা টুংলিংয়ে। বডিটা না টেম্পারেচারটা নিতে পারবে, কারণ যদি এনজিপি থেকে ডিরেক্ট চলে যায় সান্দাকফু, তো অনেকটা টেম্পারেচারের ডিফারেন্স হয়, আর ওই সময় শরীরে অনেক প্রবলেম দেখা যায়, আর অনেক কারণে মৃত্যুও হতে পারে। টুমলিং হোক বা টুংলু বা সান্দাকফু, কোনো হোটেলেই কিন্তু গরম জল পাবে না চান করার জন্য। সব থেকে বেস্ট ডিসিশন হবে যদি 3 বা 4 দিনের জন্য তুমি চান ভুলে যাও। তো এখন আমরা ডিসাইড করলাম যে আমরা যে থাকার কথা ছিল টুংলিংয়ে, ওটা আমরা টুংলুতে, কারণ টুংলুটা অ্যাকচুয়ালি কি, টুংলুটা উঁচুতে, মানে যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ যেটা আসে, তো ওটা যারা টুংলিংয়ে থাকে ওদেরকে আসতে হয় টুংলুতে পায়ে হেঁটে। বাট তো আমরা ভাবলাম, আর টুংলুটা যেটা হচ্ছে ওটা ওপরে, টুংলু ওপরে টুংলিং নিচে, তো আমরা আর টুংলিং যাব না, টুংলুতেই থাকার চেষ্টা করব। দেখবো হোমস্টেগুলো খালি আছে কিনা, কারণ অলরেডি দুটোর বেশি হয়ে গেছে। তো জানি না কোনো হোমস্টে খালি আছে কিনা, কারণ এখানে অ্যাকচুয়ালি সকালেই আসে সবাই, বাট আমাদের যেহেতু দার্জিলিং থেকে বাকি জিনিসগুলো দেখেও আসার ছিল, তো ওই জন্য একটু লেট হয়ে গেল, কিছু করারও নেই। আর এখন যে ক্যাবে বসছি, বাইরে কিন্তু ভীষণ সুন্দর একদম মানে বিউটি, বাট যেহেতু মেঘ হয়ে আছে, বললাম লেট হয়ে গেছে অলরেডি। আর পাহাড়িয়া রাস্তা তো এরকম প্রবলেম হয়, একটু বেলা হলেই, এমনিতেই শীতকাল, আর বেলা হলেই পুরো অন্ধকার হয়ে আসে, চারদিকটা পুরো কুয়াশা ঘিরে আছে। তো দাদা বললো যে আসার সময় দেখিয়ে দেবে। তো এখন আর কোনো জায়গায় নামলাম না, তো এখন সোজা যাব টুংলুতে, আর পুরো কুয়াশা ঘিরে আছে দেখো। পুরো চারদিক শুধু কুয়াশা, মানে একদম কোনো দেখা যাচ্ছে না, পুরো পাহাড়ি এলাকা যেটা হয়। বাট হ্যাঁ, আসার সময় অবশ্যই দেখবো এগুলো সবগুলো। তো চলো, এখন আমরা নামলাম হচ্ছে টুংলুর যে হোমস্টে আছে ওইখানটায়। ভীষণ সুন্দর জায়গা,
ওয়াও, তো এখন দাদা নিয়ে যাচ্ছে যে হোটেল কোনো আছে কিনা, রুম খালি। हेलो, रूम था नहीं है, नहीं है, भी खरीदेंगे। छोटा घर है ना, बड़ा क्यों नहीं कर रहा है तो? बड़ा करेगा तो सरकार मारेगा, सरकार को तो क्यों मारेगा फिर? फॉरेस्ट लोग मारेगा तो वो अभी नहीं है रूम, नहीं है। तो उधर में जाना है फिर श्रींगदा के में। श्रींगदा के पास अब औरत है तो भारत है बस, चलो। ये दोनों भी रूम खाली है। नहीं है अभी तो चलो ना, थोड़ा आगे में भी है, अच्छा है, लेक भी है। একটা রুম খালি নেই, তো এখন যাব আর একটাতে টুংলুতে, আর এখন যাব জিটিএ। টুংলুতে যে জিটিএ আছে ওইখানে দেখি, ওইখানে যদি রুম না পাই তো সোজা টুমলিং, আর কোনো উপায় নেই, কারণ অলরেডি আমরা লেট, অলরেডি আগে থেকে বুক করাও নেই, তো স্বাভাবিক ব্যাপার যদি আগে থেকে। यहाँ से पूरा बर्फ का कंचनजंगा यही है। अच्छा, यहाँ से दिखता है कंचनजंगा? यही से तो अच्छा, से ही पूरा भी मिलता है, पूरा एवरेस्ट का भी रेंज मिलता है यहाँ से, तुमलिंग से नहीं मिलता है। যাচ্ছি জিটিএতে, জিটিএ হোমস্টে, দেখি কি হয়, আছে কিনা রুম খালি। ঠিক আছে, এগুলো না হলে এগুলোই থেকে যাবো, বুঝলে তো। তো এটা পেয়েছি আমরা রুম, 4 জন আছি আমরা। এইটা রুমটা একটা শেয়ার করতে হবে 4 জন মিলে। ডাবল দুটো করে বেডশিট দেওয়া আছে, কারণ ঠান্ডা ভালোই পড়বে। আর এই যে হবে, আর এখানটা আমাদের রেন্টটা পড়লো 1200 টাকা করে পার হেড। সঙ্গে লাঞ্চ দেবে না কিন্তু, লাঞ্চ বিকেলে চা কফি বিস্কিট এগুলো দেবে, রাতের বেলা ডিনার দেবে, আন্ডা কারি অ্যান্ড রাইস বগেরা, আর সকালবেলা দেবে চা আর সঙ্গে ব্রেকফাস্ট। এটা ইনক্লুডেড থাকবে 1200 টাকা করে, মানে পার বেড, রুম নয় কিন্তু, পার বেড 1200 টাকা করে। আর যেগুলো বললাম ওগুলো ইনক্লুডেড থাকবে। আর টুমলুতে কিন্তু, টুমলিং নয়, টুমলুতে কিন্তু দুটো এটা শুধু লজ আছে। একটাতে অলরেডি গেলাম যেটা পুরো ফুল হয়ে গেছে, আর এটাই লাস্ট ছিল, না হলে আমাকে যেতে হতো সেই টুমলিং, যেখান থেকে ভিউ অতটা খাস পাওয়া যায় না যেটা টুংলু থেকে পাওয়া যায়। তো কোনো অপশন ছিল না, তো এটাই নিয়েছি। বাট ভালো, মানে অনেকেই থাকছে, পরিষ্কার, মোটামুটি এইসব জায়গায় ওই রকম মানিয়ে গুছিয়ে নিতে হবে, সব কিছু ভালোই আছে। আর 1200 টাকার মধ্যে রিজনেবলও পড়ে আছে, মানে পড়ে যাবে। তোমাদের এখানটার কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু, আমরা যেহেতু মানডেতে এসছি তো উইকডেজ মেবি এই জন্য হয়তো এত রাশ নেই, বাট তোমরা যখন আসবে আগে থেকে বুক করে নেবে কিন্তু, কারণ বুক না করলে কি হয়, পুরো ফুল হয়ে যায় যেহেতু, তখন কিন্তু আর রুম পাবে না, তখন প্রবলেম হবে। তো আগে থেকে সব থেকে ভালো বুক করে তারপরে এসো। আমরা যেখানটা আছি এটা হচ্ছে ওনাদের কিচেন, কি সুন্দর সাজানো গোছানো একদম, है ना। वीडियो नीचे है दादा? हाँ ठीक है एकदम ले सकते हैं, पूरा एकदम हॉट वाटर, कोल्ड वाटर। এটা কিচেন। হাই হাই, এটা হচ্ছে আমাদের কিচেন। ফার্স্টে এই লেখাটা দেখে ভাবলাম কিন্তু পাওয়ার ব্যাংক বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল চার্জের জন্য কিন্তু এরা এক্সট্রা চার্জ করবে, বাট পরে জানতে পারলাম ওটা এমনি লেখা আছে, মানে যারা এখানটায় থাকবে তাদের কোনো টাকাই দিতে হবে না। ডাইনিং রুম, আর আমি জুতো পরে আছি তো যাবো না এখন, আরামসে বসে খেতে পারো, একদম সুন্দর জায়গা, একদম আরামসে বসে কোজি ভাবে খেতে পারবে। এটা দুপুরে আমাদের যেহেতু ইনক্লুডেড নেই খাবার, তো এখান থেকে আমাদের নিতে হবে, কিছু খেতে হবে, কারণ আমাদের মধ্যে লাঞ্চ এটা ইনক্লুডেড নেই, যেটা রেন্ট আছে। Inside my corner, yeah. When it gets cold and dark, you make it warmer. 'Cause you're
আর এখানে মাত্র 1200 টাকায় তোমরা পেয়ে যাবে থাকা খাওয়া সব একসঙ্গে, মানে অনলি 1200 টাকা পে করো, তারপর খাওয়া দাওয়া সব কিছু, ব্রেকফাস্ট সব ইনক্লুডেড থাকবে এখানটায়। আমরা বলছিলাম এগ চাউমিন, বাট দিয়ে গেছে ভেজ চাউমিন, বলছে এগ ভুর্জি করে ওর উপর ছড়িয়ে দেবে। তো যাই হোক, ওই এখন যা খেতে পাচ্ছে, যাই পাওয়া যায় ওটাই ভালো। আর এখানটায় কিন্তু না লাঞ্চ ইনক্লুডেড থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু মানে পৌঁছেছিলাম বিকেলবেলা, তো অলরেডি ওনাদের আগে থেকে বলে দিতে হয় যে কে কে লাঞ্চ করবে, যেহেতু খাবার ওয়েস্ট হয়ে যায় না হলে। কিন্তু তোমরা যদি সকালে আসো এখানে কিন্তু লাঞ্চ পেয়ে যাবে। তো বিকালবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুরে ফিরে আবার চলে এসেছিলাম তাড়াতাড়ি সন্ধ্যেবেলা ডিনার করার জন্য। আর ডিনারে ছিল ডাল, আলু ভাজা আর মাংস আর ভাত। আর এখানটায় কিন্তু সবজি ছিল আনলিমিটেড, সঙ্গে রাইস, বাট চিকেনটা তোমাকে দেবে 3 থেকে 4 পিস। তো তাড়াতাড়ি সবাই মিলিয়ে, যেহেতু মানে অনেকেই সবাই মিলিয়ে খাচ্ছিলাম, তো সবাই মিলে তাড়াতাড়ি করে নিলাম ডিনার কমপ্লিট। কারণ শুয়ে যেতে হবে, কারণ ভোরবেলা থেকে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ। নেক্সট ডের পার্টটা কোথায় কোথায় গেলাম আর সান্দাকফু কিভাবে পৌঁছলাম দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, বাই।